হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই যে আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস, পটল দিয়ে মুরগির মাংসর ঝোল। এই যে আজকে দুপুরে আমি রান্না করতেছি পটল দিয়ে মুরগির মাংস। পটলগুলো আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব। পটলের তরকারি এমনিতে একটু টানি টানি হয়, যাকে বলে প্যাঁচা। এই জন্য পটলটা যদি আমি ভালো করে আগে ভাজে নিই, ভাজলে পটলের টানিটা মরে যায়, এই জন্য তরকারিটাও টানি টানি হয় না। তাছাড়া পটল যে কোনো তরকারিতে দিলে পটলের তরকারিটা মানে পটলের যে টানি থাকে সে টানিটা বের হয়, তরকারি একটু টানি টানি হয় না। এই জন্য পটলটা ভালোভাবে ভাজে নিয়ে যে কোনো মাংসের সঙ্গে দিলে খেতে অনেক ভালো লাগে। এই যে পটলগুলো আমি সর্বপ্রথম আমি ভালোভাবে ভাজে নিচ্ছি। আর এই যে এখানে এটা একটা বড় মুরগির মাংস ছিল, এই যে মুরগির মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। এরপর পটল আর মাংস একসঙ্গে দিয়ে আমি কষাই নিই। মুরগিটা অনেক বড়, এর জন্য এগুলো মুরগির মাংস মানে বড় মুরগির মাংস প্রেসার কুকারে না দিয়ে এমনিতে রান্না করতে গেলে অনেক সময় লাগে। আর যেহেতু এখন গ্যাসের দামটা প্রচুর বেশি, এই জন্য তো মানে প্রেসার কুকারে দিয়ে একটু শর্টকাট রান্না যাকে বলে, তাড়াতাড়ি যেন হয়, গ্যাসও বাঁচে সময়েও বাঁচে। এই জন্য গ্যাস যাতে কম লাগে এই জন্য এটা মুরগির মাংসটা আমি প্রেসার কুকারে আগে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসটা কষাবো, কষানোর পরে এর সঙ্গে পটল দিয়ে ঝোল রান্না করবো। কথা বলতে বলতে আমার পটলগুলো এদিকে খুব ভালো করে ভাজা হয়ে গেল। এই যে পটলগুলো ভাজা হয়েছে, এখন আলাদা একটা বাটিতে উঠে রাখবো পটলগুলো। পটলগুলো উঠে রেখে এই কড়াইয়ে দিয়ে আমি মাংসটা দিয়ে কষাবো। মুরগির মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এখন এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। যে পটলগুলো আগে থেকে ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে পটলগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে কষাবো। পটলটা কিন্তু আমি ভাজার সময় কোনো কিছুই দিইনি, শুধুমাত্র লবণ দিয়ে ভেজেছিলাম, মরিচ হলুদ কিছুই দিইনি। মাংসতে মরিচ হলুদ দেওয়া আছে, এই জন্য পটলগুলোতে আমি কিছুই দিইনি, শুধু লবণ দিয়ে ভেজে দিচ্ছি। এই দেখেন তরকারির কালারটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে, মানে লাল গুঁড়া মরিচ দিয়েছি এই জন্য তরকারির কালারটা অনেক লাল হয়েছে। আর এই যে লাল এর মাঝে মানে সবুজ সবুজ পটলগুলো কিন্তু আমি ছিলে নিই, খোসা সহকারে ভেজে নিয়েছিলাম পটলগুলো। পটলের খোসাটা আমি ছিলে নিই, অনেকে পটলের খোসাটা ছিলে দেয় বা চাঁচে ফেলে দিয়ে দেয়, আমি কিন্তু চাঁচে ফেলেও দিইনি আবার ছিলেও নিই, সরাসরি চোষা সহকারে পটলটা আমি দিয়েছি। আর এই পটলের চোষাতেও অনেক ভিটামিন থাকে, সবুজ যেহেতু পটলের গায়ের রঙটা, আর এই সবুজ খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এই জন্যই আমি পটলের খোসা না ফেলে দিয়ে আমি খোসা সহকারে রান্না করেছি। এই যে মাংসটা কিন্তু আমার কষানো হয়, মুরগির মাংস তো এই জন্য একটু বেশিক্ষণ করে কষাতে হয়। মুরগির একটা আলাদা গায়ের গন্ধ আছে, মুরগির মাংসের গন্ধ, এই জন্য ভালোভাবে কষাতে হয় যাতে গন্ধটা চলে যায়। একদম যত
বেশি কষাবেন মুরগির মাংস তত বেশি স্বাদ। মুরগির মাংসটা আমার কষানো হয় একদম একটুকু পানি নেই। পটল দিয়েছি, তারপরে এই যে পটলটা ভাজার কারণে কিন্তু পটলের কোনো ব্যাগটি কোনো পানি বের হয়নি। এই যে দেখেন শুধু তেল কিন্তু এখানে কষায় কষায় একদম তেল বের হয়ে গেছে। এখন এখানে ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোল হলেও ঝোলটা একটু কম রাখবো, এই জন্য আমি কিন্তু পানিটা অনেক কম দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ধরে রান্না করব। এই যে রেডি হয়ে গেল আমার পটল দিয়ে মুরগির মাংসর ঝোল। এই যে এখানে এখন ভাজা জিরার গুঁড়া ছিটে দিয়ে পরিবেশন করার পালা। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পেজটিকে ফলো করে দিবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটিকে ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।